নমস্কার, সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাই ভালো আছো। সোমবারের ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি বুলু, আমার চ্যানেল বুলুস ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম। সকালবেলা দেখলে সোজা কাজগুলো কিন্তু অফ ক্যামেরায় সব সেরেছি, আর আজকে একটু ব্যস্ততা আছে বন্ধুরা। সোনামায়ের আজ থেকেই আর কি পরীক্ষা, এই যে থার্ড টার্ম বা অ্যানুয়াল টার্ম যেটাই বলবে আর কি, সেটাই আর কি। তো সকালবেলায় দেখলে চাটা খেয়ে ডালটা বসিয়ে দিয়ে বাজার চলে এসেছে, আর দেখেছো কি সুন্দর পুঁটি মাছগুলো নিয়ে এসেছে, সবই কিন্তু তাজা মাছ আর কি। কিন্তু এগুলো তো আর আমি কাটবো না, এগুলো কিন্তু মাই কেটে দেবে আর কি। আমি গুছিয়ে রেখে দিলাম, আমাদের ওই যে বিড়ালগুলোর জন্য আগে মাছটাকে গুছিয়ে রেখে দিতে হয়। তো আর এই যে কি সুন্দর, এখন তো শীতের সবজি এগুলো এগুলো খুব ভালোই পাওয়া যায়, তোমরা সবাই জানো। এই যে ধনেপাতা নিয়ে এসেছে, আর ধনেপাতাটা বাটা খেতে খুব ভালো লাগে, কিন্তু দেখি কি করি আজকে, এখনও ভাবিনি কি রান্না করব। মা মাছটা আগে বানিয়ে দিক, তারপরে দেখা যাচ্ছে। আর তো এখন এই যে বেগুন টমেটো এগুলোই নিয়ে এসেছে, এগুলোকে তো সব লাগবে না, এগুলো আগে গুছিয়ে রাখি সব, রেখে নিয়ে। আর আলু নিয়ে এসছে, দেখো আমাদের সোনার বাবা কিন্তু আলু, বড় আলু ভীষণ পছন্দ করে, তো যার কারণে বড় আলুগুলো আনে বেশি, আর বেশি নষ্ট হয়। দেখবা বড় আলুর ভিতরে ম্যাক্সিমাম খারাপ হয় আর কি। তো আগের দিন যে সবজিগুলো পাড়ার থেকে নিয়েছিলাম ওগুলো আর ফ্রিজের বাস্কেটে ঢুকানো হয়েছিল না, ওগুলো সব বাইরেই ঝাঁকায় ছিল। তো যতই ঠান্ডা পড়ুক না, অনেক সময় কুমড়ো দেখবে নষ্ট হয়ে যায়, তো কুমড়ো আর ফুলকপিটা আজকে আর মনে হয় করা হবে না। তো সেগুলোকে ফ্রিজে রেখে দিয়ে এই দেখো টমেটো দিয়ে আর ধনেপাতা দিয়েই ডালটা করব। তো আর একদিকে ভাত আর একদিকে ডাল হচ্ছে, সোনা যেহেতু খেয়ে পরীক্ষা দিতে যাবে। আর ঘরটা বললাম কোনো রকম গুছিয়ে বিছানাটা তুলেই ঘরের মেঝেটা ঝাড়ু দিয়েই চলে গেছিলাম রান্নাঘরে সকালে চা করতে। সব যে একবারে পেরে দিচ্ছি না জানো তো, আরও পড়তে গেছে, এসেই ধরো খেয়ে স্কুলে পরীক্ষা দিতে চলে যাবে, বলে গেছে 11টার মধ্যে বেরোবে। তো তার মধ্যে আমার রান্না করতে হবে, 11টা তাও একটু বেশিই টাইম। তবুও আবার ওই যে একটা বাইরে রান্না করি না, ওরও একটা গোছাল আছে, তো ওইদিকে ওই জন্য খানিকটা বসিয়ে রেখে আবার ঘরে চলে আসলাম। এরকম একটু অদল বদল করে না করে আর পাচ্ছি না, যে একদিকে সবটা করে আর একদিকে গিয়ে করতে গেলে না একটু দেরি হয়ে যাচ্ছে, যার কারণে এইদিকে আর কি। এই দেখো এখন আলনার জামা কাপড় ছিল অনেকগুলো, সেগুলোকেও আর কি একটু ভাঁজ টাজ করে নিলাম। আর সোনা এই যে চলে এসেছে বাড়িতে, কিন্তু এসেও স্নান করে ড্রেস পরে নিয়েছে। আর বলি সোনা একটু সময়ের ব্যাপারে বেশিই সচেতন, তো ওর ডাল ভাত তো করে খাইয়ে দিলাম, আর সঙ্গে আলু সেদ্ধ ছিল যদিও, খাইয়ে দিয়েই আর এই যে এদিকে আর কি গ্যাস উনুন টুনুনগুলো মুছে পরিষ্কার করে নিলাম। তারপরে তো এই যে বাইরে আর কি রান্নাটা করব। এখন তো গ্যাসটা না মুছে রেখে গেলে এইটাই আবার বিকালে চা খাওয়া হবে, তার মাঝখানে তার কোনো রান্না টান্না হবে না। আর সোনা এখন আবার একটু দৌড়াত্তিটা কমিয়েছে রান্নাঘরের, বকাঝকা দিয়ে আর কি কমাতে পেরেছি। ও তো দেখো রান্নাঘরে সবসময় এটা সেটা করতে থাকে, তো বললাম পরীক্ষার এই কটা দিন তুই অন্তত রান্নাঘরের দিকে যাস না, পড়াশোনার ওতে ক্ষতি হয়। ধরো বাচ্চা মানুষ একটা কিছু নিয়ে ভাবলে সেইটা করে উঠতে ওর 1-1.5 ঘন্টা টাইম রান্নাঘরে লেগে যায়, তো ওই সময়টা পড়ার পিছনে দেয়। এরকম অনেক বুঝিয়ে টুজিয়ে তো পারলাম বোঝাতে আর কি, তো আসছে না বেশ কয়েকটা দিন, এই একটা বাছুয়া। তারপর দেখো মা মাছ কেটে দিয়েছে, একটু বড় মাছগুলো দিয়ে কচু দিয়ে করবো, আর ছোটো মাছগুলো দিয়ে আর কি করব। আর এদিকে দেখো উনুনের পাটটা সব আর কি ল্যাপা মোছা কমপ্লিট। আর এই দেখো কড়াইয়ে মাটি দেওয়াও হয়ে গেছে। এই যে উনুনে রান্না করলে কড়াইয়ে হাঁড়িতে একটা মাটি দেওয়ার ব্যাপার থাকে, তোমরা যারা রান্না করো তারাই শুধু জানবে। মাটি না দিলে ভীষণ কালি পড়ে যায়, আর ওগুলো মাজা ধোয়া আরও বেশি কষ্টকর। তো এদিকে আবার এই যে বাদবাকি সবজিগুলো আমি বানাচ্ছি, মা মাছটা বানিয়ে দেয়, আমার খুব ওটাই ভালো লাগে। মাছটা বানানো হয়ে গেলে সবজি বানাতে আমি ভীষণ ভালোবাসি, সবজি বানানোয় আমার কোনো ব্যাপার থাকে না, এই আর কি। দেখো এখন এই যে যা যা রান্না করব সেই সবজিগুলো বানাচ্ছি, একটু বেগুন ভাজা করব, আর মা বলল মূলো দিয়ে আজকে আবার সে পুঁটি মাছেরই চচ্চড়ি করব জানো তো। আর অনেকটা দেখলে পুঁটি মাছ এনেছে, খানিকটা কচু দিয়ে হবে আর খানিকটা মূলো দিয়ে হবে। তো আজকে না আমার গলাটা বন্ধুরা ভয়েস দিচ্ছি, খুব ঠান্ডা আবার লেগেছে, অ্যালার্জি বেড়ে, তো একটু বাজেই লাগবে শুনতে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এই যে সোনা আবার বাইরে ব্যাগটা পরিষ্কার করছে, আর ওদিকে দেখো মা মা আর সোনা দুজনেই কিন্তু সকালে ওই যে ডাল ভাত খেয়ে নিয়েছে। আর আমি একটু এখন আবার একটু কফি টফি কিছু খাবো, আগে সোনাকে আবার একটু রেডি টেডি করে নিই, ওর আবার চুলটা বেঁধে দিতে হবে জানো তো। তাই বললাম তুমি যা যা তোমার ব্যাগে লাগবে গুছিয়ে নাও, তারপরে আমি দিচ্ছি। দেখো মা কিন্তু পিছনে দেখলে তো রোদে গেছিলো,
তা ওই সাইডটায় রোদ নেই, ওই জন্য আবার ওই যে ওইখানটায় দেখছো তো হালকা হালকা রোদ পড়েছে, মা ওইখানে বসেই পেপারটা পড়ছে আর আমি সবজিগুলো বানালাম। আর এই যে এখন চুলটা বেঁধে দিচ্ছি সোনার আর কি, কেননা আজ তো সোনার আর কি ফিজিক্যাল এডুকেশন পরীক্ষাটা, তো ওই জন্য আর কি একদম প্রপার ড্রেসেই কিন্তু যেতে হবে। একটা কিছু যদি বাদ পড়ে যায় সেখানটার থেকেই নাম্বার মাইনাস হবে। তো তোমরা সবাই জানো যাদের যাদের বাচ্চা পড়াশোনা করে। আর চুল টুল সমস্ত ব্যাপারে সোনা তো দেখছো মানে সবই নখ টকগুলো কাটলো, মানে একদম ঠিকঠাকভাবে আর কি যাচ্ছে পরীক্ষাটা দিতে, না বললেও চলতো কিন্তু বললাম। আর এই যে মাথায় একটা ফুল করে দিলাম চুলটা বেঁধে। সোনার তো ভীষণ পছন্দ হয়েছে। যাই হোক, আমি আর বললাম আমি তো খুব ভালো পারি না, তুই যেটুকু পারলাম করে দিলাম, হাত দিস না তাহলে আবার খুলে যাবে। তো যাই হোক, তা ওকে আবার বলছি ঠিক হয়েছে, বলে হ্যাঁ মা ঠিক হয়েছে। খুব খুশি মেয়ে আর কি আমি বেঁধে দেওয়ার পর। তারপরে দেখো এই যে বেগুন ভাজা হবে আর আলু সেদ্ধ দেবো দুপুরে। ওই আলু সেদ্ধ বেগুন ভাজা আর যে ডালটা করলাম ওইটা দিয়েই খাবে। আর বললাম আমি একটু কফি খাবো, ওরা ভাতটা খেয়ে নিয়েছে। আমার এখন এই ঠান্ডা পড়লে নয় চা নয় কফি, এর উপরেই আমার চলবে আর কি। দিনে যে কয়বার খাবো তো তার ঠিক নেই, তাও আমার ঠান্ডা লেগেই থাকে এই আর কি। এই যে কফি খেয়ে কিন্তু আর একদমই দেরি করলাম না, এই যে বাইরে চলে এসেছি এখন আর কি। জানোই তো ঘরে বাইরে এক সকালে যদি 2বার রান্না করা হয়, এইটা কিন্তু এখন এই 11:30 বাজে, এখন আবার বাইরে চলে এসেছি। মানে 10টার মধ্যে সকালে ঘরের রান্নাটা সারলাম, আবার এই 11টার মধ্যে বাইরে চলে আসলাম। এক জায়গায় করলে কোনো ব্যাপার হয় না, যেহেতু ঘরে বাইরে একটু চাপেরই কাজ হয়ে যায়। তো যাই হোক, সমস্ত ব্যাপারটাই আর কি গুছিয়ে নিয়ে তারপরে বসি, তাতে কী হয় বলো তো, একটু সুবিধাই হয়। মানে তোমার দৌড়ঝাঁপটা আর করার লাগে না, ওই জন্য আমি যেটুকু দৌড়ঝাঁপ আগেই করে নিই, সমস্ত জিনিসগুলো গুছিয়ে নিই। তো দেখো সমস্ত বেগুন টেগুনগুলো ভাজা করেই আবার এই যে পুঁটি মাছটা ভাজা করে নিলাম, নিয়ে এইটা আর কি কচুটা দিয়ে করব। কচুটা কিন্তু আগে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি জানো তো। আর আমি তো এখন ভয়েস দিচ্ছি, কচুটা কিন্তু ভালোই ছিল খেতে, একটু মানে গলা ধরেনি বা চুলকায়নি, কুটকুট করেনি। তো কচুর তরকারিটা রান্না করে আবার মূলো দিয়ে পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি করলাম একটু ধনেপাতা দিয়ে। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, এই যে এদিকে দুটো তরকারি হতে হতে ওদিকে কিন্তু ভাতটা হয়ে গেছে পুরো। তারপরে তো আবার রান্না করে সব ঘরে নিয়ে এসেছি দেখো। এই টানা হ্যাচড়া এই একটা ব্যাপার। তো বেগুন ভাজা, 2 রকমের মাছের ঝোল, আর সকালে তো মুসুরির ডাল আর আলু ভাতে করে সোনাকে খাইয়ে দিয়েছি। এই হচ্ছে আজকের আমাদের দুপুরে রান্না খাওয়া দাওয়া। তারপরে বিকালে একটু বাজারে গেছিলাম, তো ওই যে মিষ্টি নিয়ে এসেছি, তো সোনা আবার খেলো দুটো। আর এই যে রাত্রে একটু খিচুড়ি করে নিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, যে যেখান থেকে দেখছো ভালো থেকো সুস্থ থেকো, টাটা।